আবার যদি কমিটি করার সময় যদি বিভিন্ন চুলকানি হয়, তাহলে ওষুধ কিন্তু মলমের আমাদের সঙ্গে সঙ্গে থাকবে, তাদেরকে সঙ্গে সঙ্গে লাগাই দেব, মলম সঙ্গে সঙ্গে লাগাই দেব। আমরা অনেক চুলকানি আমাদের ছিল, আমরা অনেক কাঁদতেছি, অনেক জ্বালাতন্ত্র করতেছে, এখনো এই জ্বালাতন্ত্রটা ভুলি নাই। আপনারা ভুলে গেছেন, আপনারাও তো এক সময় গুম হয়েছিলেন। আমাদের সালাউদ্দিন সাহেব ৬২ দিন গুম ছিলেন। ওনার কোন হদিস পাওয়া যাচ্ছে না। উনি এসে এখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছেন, ওনাকে মূল্যায়ন করা হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ আমরা কক্সবাজারবাসী ভালো স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি। কিন্তু প্রতিহিংসাটা ওনার আশেপাশে যারা আছে, তারা প্রতিহিংসার প্রাণী মানুষ, তাদেরকে একটু হুঁশিয়ার করে বলতে চাই, প্রতিহিংসা ছেড়ে দেন। প্রতিহিংসার কারণে আমাদের অনেক ত্যাগী নেতা জড়ে যাচ্ছে। আপনি সালাউদ্দিন ভাইয়ের সাথে আমরা সবাই আলাপ আলোচনা করে কক্সবাজার থেকে সারা বাংলাদেশের কমিটি ত্যাগীদেরকে নিয়ে করা হবে। ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরুন, সবাই ধৈর্য সহকারে বসুন। আর আগামীতে এই ত্যাগী মূল্যায়ন পরিষদের সকল সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশে যখন কমিটি করব, তখন আপনাদেরকে সবাইকে রাখা হবে। মূল্যায়ন যাকে করা হয় নাই, তাকে সঠিক জায়গায় মূল্যায়ন করা হবে। সে যুবদল হোক, সে বিএনপিতে হোক, সে ছাত্রদল হোক, সে সব জায়গায় আমাদের এই ত্যাগী মূল্যায়ন পরিষদের সকল সদস্যকে অবশ্যই রাখতে হবে। দোয়া করে আল্লাহ যাতে সবাইকে হেফাজত করে এবং আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে, সেই কথা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সময়ের সংক্ষিপ্তের কারণে অনেক কথা বলা যাচ্ছে না। আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।